মাথা নত করা যাবে না। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে বান্দা যখন সেজদার মধ্যে গিয়ে কোনো কিছু চায়। সুবহানাল্লাহ, আল্লাহ ফেরত দেন না। আপনি যখন নফল নামাজের মধ্যে দাঁড়াইলেন, নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি সেজদার মধ্যে দীর্ঘক্ষণ থেকে থেকে আপনি যত দোয়া আছে করেন, আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বান্দার কাছে আমার নিকটতম স্থান হচ্ছে বান্দা যখন সেজদার মধ্যে যায়, তখন আমি সবচেয়ে বেশি খুশি হই, বান্দা যা চাই আমি তা দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য সেজদার মধ্যে গিয়ে চাইবেন। এই যে আমরা সেজদাটা দেই, মাথাটা ঝুঁকাই, এমন সেজদা দেয় 5-10 মিনিটে উঠে না। কথা বলেন ঠিক কিনা? এগুলা করবেন না। আপনি মুসলমান থেকে বাতিল হয়ে যাবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমানের এত শাখার মধ্যে ঈমানটা বর্তমান সময় এমন হয়ে গেছে, আমাদের শ্বাসের সাথে ঈমান আসতেছে আর ঈমান যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এক শ্বাসে ঈমান যায়, আরেক শ্বাসে ঈমান আসে, এরকম অবস্থাতে এমন পরিস্থিতিতে আমরা পড়ে গিয়েছি। এই বর্তমান আমরা অনেকে বলি হুজুর ঈমান আছে, ঈমান। উনি ঈমান দেখে জিনিসটাই বুঝে না, মানে ওনার ঈমান যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে সেটাই উনি জানে না। কি করলে ঈমান থাকে আর কি করলে ঈমান চলে যায় সেটাই উনি জানে না। তিনি বলতেছেন ওনার বলে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? এগুলা করা যাবে না, কারণ আল্লাহ তাআলা এই কপাল সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর জন্যে। সাহাবে কেরাম নিজের জীবন দিয়ে দিয়েছেন, তারপরও ঈমান দেন নাই, কারণ ঈমানের দাম এত বেশি। আল্লাহর নবীজি বলেছেন লাউ কানা ফীহিমা, এই পৃথিবীর মধ্যে যদি একজন মানুষ থাকে যে আল্লাহ নামটা উচ্চারণ করতে পারে, এই গোটা পৃথিবী আল্লাহ তাআলা কখনো ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি গর্তের মধ্যে জঙ্গলে বসে বসেও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন সেই ব্যক্তির ঈমানের দাম আমার কাছে এত বেশি, গোটা পৃথিবীর সবাই নাফরমানি করলেও আমি পৃথিবী ধ্বংস করব না। কারণ আমার একজন ঈমানদার তো আছে, আমার একজন নেককার তো আছে যে আমাকে আল্লাহ বলে। শুধু একজন মানুষও যদি থাকে, আমি গোটা পৃথিবী ধ্বংস করব না। কারণ এই পৃথিবীটা দাম তাদের কাছে বেশি হলেও আমি আল্লাহর কাছে বেশি না। কিন্তু আমার একজন নেককার তো বান্দা আছে, সে তো আমাকে আল্লাহ বলে ডাকতেছে, তার ঈমানের পাওয়ার এত বেশি যে গোটা পৃথিবীর চেয়েও মূল্য এই ঈমানের দায়িত্বটা। সুবহানাল্লাহ। সেজন্যে আমাদের উচিত হবে ঈমান সম্পর্কে আমাদের নলেজ রাখা। প্রথম সাবজেক্ট নিয়ে আমরা কথা বললাম আমানতু বিল্লাহ, অর্থাৎ আমরা ঈমান আনলাম কার উপর? আল্লাহর উপর ঈমান এনেছি। আর এই শিরক যেই বিষয়গুলো আছে এইগুলাকে আমরা ছেড়ে দেব। শিরক বিষয়গুলা ছেড়ে দেওয়ার কারণে আমাদের ঈমানটা মজবুত করে দিবেন কে? আগামী জুমাতে আমরা শুনব ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণ। ঈমান আনতে হবে কাদের উপর? ফেরেশতাদের উপর। দেখেন, আমরা শুধুমাত্র ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল এইগুলাকে যদি, যেটা আমরা বলতেছি আসলে আমরা কি বলি এটাই বুঝি না, মানে কি বললাম সেটাই আমরা কি করি না, বুঝি না। এই যে আমরা কালিমা পড়লাম, কি পড়ছি? কালিমা তয়্যিবা। বলেন তো কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা কথা, কোনো এলাহ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং কি রাসূল। এই দুইটা কথার মধ্যে গোটা পৃথিবীর সব ওয়াজ আছে, কিন্তু আমরা এই ঠেলা ছুঁড়ে পড়ে লিছি। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ যা করতে বলছেন তাই করতে হবে, আল্লাহর নবীজি যা নিয়ে আসছেন তা করতে হবে। তাহলে বলেন তো, আল্লাহর আনিত বিধান, রসুলের সেই বিধানগুলো মানলে আর কোনো ওয়াজের দরকার আছে? কোনো ওয়াজের দরকার নাই, এখানেই ওয়াজ আছে। তারপরে আমরা ঈমানে মুফাসসালের মধ্যে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর উপর ঈমান এনেছি, তারপরে ফেরেশতাদের উপর। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহর উপর ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু দেখেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দার মনের সব কিছু, বান্দা কি চিন্তা করতেছে, কল্পনা করতেছে, আল্লাহ তাআলা সব কিছু জানেন। বলেন, আপনি যদি কার বিপরে আপনি
কাউকে ধ্বংস করার জন্য আপনি খারাপ কল্পনা করেন, শুনেন কে? কিন্তু যখন খারাপ কল্পনা করেন তখন এটা মাথায় আসে না। আপনার যদি 2 জন বডিগার্ড দেওয়া হয়, সেনাবাহিনী 2 জন দেওয়া হয়েছে, আপনি বলেন যে কোনো অনৈতিক কাজ করলে সেনাবাহিনী দেখবে এবং রিপোর্টটা প্রত্যেক দিন সরকারের খাতায় জমা দিবে, এর পানিশমেন্ট এর পরের দিন শুরু হবে। বলেন আমাদের মধ্যে কেউ কোনো অন্যায় কাজ করবে? প্রত্যেকের কাছে যদি 2 জন করে সেনাবাহিনী দেওয়া হয়, যে আজকে দিনে কার আপনি কি পরিকল্পনা করতেছেন, কাকে ক্ষতি করার চেষ্টা করতেছেন, এই সব কিছু অবজারভেশন করবে 2 জন সেনাবাহিনী, এবং এই রিপোর্টটা প্রত্যেক দিনের রিপোর্ট জমা দেওয়া হবে, এরপরের দিনই বালমন্দের পানিশমেন্ট দেওয়া হবে বা উপহার দেওয়া হবে। বলেন কেউ খারাপ কাজ করবে? কেউ কাউকে মারতে যাবে? কেউ কারোর সম্পদ আত্মসাৎ করতে যাবে? কেউ আমানত নষ্ট করতে যাবে? কেন যাবে না? যে 2 জন সেনাবাহিনী আছে, ওরা বিচার দিবে। কথা বলেন ঠিক না? আমাদের সাথে ফেরেশতা আছে না নাই? কথা বলেন আছে? কিরামান কাতিবিন, 2 জন তো কন্টিনিউ লিখতেছে। আপনি ঘুমাই রইছেন, তারা কি ঘুম আছে? আমরা একদিন না ঘুমাইলে এরপর দিন সুখ দেই না। ড্রাইভাররা ঘুমাইতে ঘুমাইতে, যারা মাইক্রো ড্রাইভার আছে, অনেক সময় তারা ওঠের মধ্যে দিয়ে ঘুমা। আমরা একবার গেছিলাম চট্টগ্রামে, উনি দিকে ড্রাইভিং করতেছে, ইচ্ছে মতো ঘুমাইতেছে। আমি কি, আপনি তো আমরা মারবেন অল্প বয়সে? তো ওনার সাথে পরে আমরা গল্প সল্প শুরু করছি। মানে ওনাদের অবস্থা এমন হয়ে গেছে, হাইওয়ে রাস্তার মধ্যে মোটামুটি 50-60-এ টানলে তারা ঘুমাইয়ে চালাইতে পারে, সমস্যা নেই। তাহলে কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা ঘুমায় না, তাদের ঘুমের প্রয়োজন নাই, আল্লাহ তাআলা কন্টিনিউ দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি ঈমান রাখেন যে আমার সাথে 2 জন ফেরেশতা আছে, লিখতেছে, এই বিশ্বাস যদি আপনার থাকে, আপনি খারাপ কাজ করতে পারবেন? এখন তাদেরকে তো আমরা দেখি না, আমরা তো বাঙালি, না দেখলে বিশ্বাস করি না। এই কথা যার, আনসিন ইজ নাথিং, উই ক্যান নট বিলিভ, যে যেই জিনিসটা আমরা দেখি না এটা আমরা বিশ্বাস করি না, এটা তো নাস্তিকদের কথা, এটা তো বেঈমানের স্লোগান, যেটা দেখি না সেটা আমরা বিশ্বাস করি না। নাস্তিকেরা বলেছিল নারাল্লাহা জাহরাতান, আমরা ততক্ষণ হাত্তা নুমিনা, আমরা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে সরাসরি না দেখব। ফাআখাযাতহুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানজুরুন, আল্লাহ বলেন এই বিশ্বাস করার সাথে সাথে আসমান থেকে এমন বজ্র তাদের উপর এসেছিল, সেই জাতির উপর সকলে একসাথে মৃত্যুবরণ করেছে। বলেন নাউযুবিল্লাহ। যেই জাতি বলে আমি দেখি না, বিশ্বাস করি না, তাহলে তো এর নাম ঈমান না। তাহলে আল্লাহর প্রতি ঈমানের অর্থ হচ্ছে আল্লাহ সব কিছু দেখেন, জানেন, বুঝেন, তারপরও আবার স্পেশাল ফেরেশতা। এখন আপনি যদি আসলেই আল্লাহকে বিশ্বাস করেন, কি কল্পনা করতেছেন এই বিশ্বাস করে খারাপ কল্পনা করতে পারবেন না। আপনি আসলেই যদি আল্লাহকে বিশ্বাস করেন, অন্যের ক্ষতি করার জন্য কি নকশা আপনি আঁকতেছেন সেই নকশাও আপনি আঁকতে পারবেন না। তারপরে দ্বিতীয় সেক্টর ধরলাম ফেরেশতা। ফেরেশতা কন্টিনিউ আপনার সাথে আছে, ফেরেশতারা লিখতেছে আপনি কি করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসলে মূলত আমরা ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এগুলো আমরা পরে মৌখিক মুসলমান, কিন্তু আসলে এর ভিতরে যে কি আছে সেটা আমরা অ্যানালাইসিস করি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সামনে জুমাতে ফেরেশতাদেরকে নিয়ে শুনবো। ফেরেশতার কি পরিমাণ সংখ্যা আছে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। সাবজেক্ট ভিত্তিকভাবে ভালো লাগে না বলেন তো? প্রত্যেক জুমাতে যদি আমরা একটা সাবজেক্টকে কেন্দ্র করে, আমার আবার খাচ্চর খারাপ, আমি বিভিন্ন সাবজেক্টে যাইতে পারি না। এক সাবজেক্টে, এই সাবজেক্টে আর অনেকক্ষণ আলোচনা করা যাবে, এখন সব কিছু তো মেনটেন করে আলোচনা করতে হবে। সো আমরা মোটামুটি বিষয়গুলো একটা টাচ করে গেলাম যে শিরিক করা যাবে না, শিরিক করলে আমাদের ঈমান কি করবে না, থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক এনায়েত করুক।